প্রিয় বন্ধুরা, ফ্লিপকার্ট কোম্পানিতে নতুন জব নিয়ে আলোচনা করব। তোমরা যারা ফ্লিপকার্টে ডেটা এন্ট্রির জব বাড়িতে বসে করতে চাইছো, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। কিভাবে তোমরা এই ডেটা এন্ট্রি জবে অ্যাপ্লাই করবে এবং কোম্পানি সম্পূর্ণ ট্রেনিংয়ের মাধ্যমে তোমাদের বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম ডেটা এন্ট্রি জব দেবে, তার সম্পূর্ণটা আবেদন প্রক্রিয়া সহ, এলিজিবিলিটি সহ, আবেদন প্রসিডিওর সহ সম্পূর্ণটা তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমরা যারা ফ্লিপকার্ট কোম্পানিতে ডেটা এন্ট্রি জব এর ট্রেনিং নিয়ে সম্পূর্ণ ডেটা এন্ট্রি জবের কাজ বাড়িতে বসে করতে চাইছো, কাজে ভিডিওটি কে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমে এক এক করে বিস্তারিত বিষয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি হু ক্যান অ্যাপ্লাই, এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তুমি ধরো স্টুডেন্ট রয়েছো, কোনো সমস্যা নেই, তুমি অ্যাপ্লাই করতে পারছো। তুমি ধরো মেল রয়েছো, ফিমেল রয়েছো, মানে এটা অনেকের জিজ্ঞাসা থাকে যেটা ছেলেদের জন্য না মেয়েদের জন্য, মেয়ে ছেলে উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তৃতীয় হচ্ছে ফ্রেশার্স, যারা এখনও পর্যন্ত কোনো দিন কোনো কোম্পানিতে কাজ করেনি, একদম নতুন কাজ করতে চাইছো অ্যাজ এ ফ্রেশার হিসাবে, তারাও অ্যাপ্লাই করতে পারবে। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, এই মুহূর্তে কাজ খুঁজছো, তারাও অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা হাউস ওয়াইফ রয়েছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। মোটামুটি তোমার আর যোগ্যতা যদি আমি বললাম যে 10 পাস থেকে থাকে, কিছু কিছু ক্ষেত্রে 8 পাসেও দেওয়া হয়, সেক্ষেত্রে যোগ্যতা থেকে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার এখানে পোস্টের কথা যদি বলি, কি পোস্ট রয়েছে দেখো, ডিইও পোস্ট রয়েছে, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরের কাজ রয়েছে। যেন তোমরা ডাটা এন্ট্রি অপারেটরের মানে কি, তোমাদের ডাটা কে বিভিন্ন রকমভাবে কোম্পানিকে দিতে হবে। ডাটাই হচ্ছে কিং, একটা কোম্পানির জন্য খুব ইম্পর্টেন্ট। সেই কাজই তোমাকে করতে হবে এবং সেটা তোমরা বাড়িতে বসে বা যে কোনো জায়গায় করতে পারো, কারণ অফিসে যাওয়ার কোনো রিকোয়ারমেন্ট নেই, কারণ অনলাইনে সমস্ত কাজটা হয়ে থাকে ডাটা এন্ট্রি অপারেটরে। সেই কাজই তোমাকে করতে হবে। তোমরা অনেকেই বলবে যে আমরা ডাটা এন্ট্রি অপারেটরের কাজ জানি না। তবে এরকম কোনো টাফ বিষয় না, সামান্য জিনিস। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ট্রেনিং আগের থেকে ফ্লিপকার্ট কোম্পানি প্রোভাইড করবে, তারপরেই তোমাকে জব দেবে। সম্পূর্ণ ট্রেনিং প্রোভাইড করবে। কিভাবে ট্রেনিং প্রোভাইড হবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্তটা বলছি। তার আগে বলে রাখি যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগবে। ধরো তুমি 10 পাস রয়েছো, তুমি অ্যাপ্লাই করতে পারছো। 12 পাস রয়েছে, তুমি অ্যাপ্লাই করতে পারছো। ভ্যারিয়াস পোস্ট রয়েছে, তার মধ্যে তোমার 10 পাস 12 পাসে তোমরা এই ডেটা এন্ট্রি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, কিছু কিছু এখানে অপশান আছে যেখানে 8 পাস হলেও কিন্তু তারা নিয়ে নেয় কিছু কিছু কাজ, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার 10 মিনিমাম কিন্তু পাস যোগ্যতা লাগবে। 10 সার্টিফিকেট তোমার কিন্তু দিতে হবে। এরপরে ওয়ার্কের কথা যদি বলি, ওয়ার্ক কিন্তু যে WFO অর্থাৎ FH অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম জব, অর্থাৎ বাড়িতে বসে তোমাদের অপরচুনিটি রয়েছে, কাজ করার সুযোগ রয়েছে বাড়িতে বসে, যেটা কিন্তু ফ্লিপকার্ট কোম্পানি এই মুহূর্তে দিচ্ছে। এবার বলে রাখি কী কী ডকুমেন্ট লাগবে। তার আগে খুব ইম্পর্টেন্ট বিষয়, এজ কী লাগবে। দেখো, এজ কিন্তু তোমাদের 18 বছর, ওর মিনিমাম এজ কিন্তু 18 বছর। 18 বছর থেকে তোমাদের বয়স যদি 50 ইয়ার্সও হয়ে থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মানে মিনিমাম এজ রয়েছে, ম্যাক্সিমাম এজের কোনো লিমিট নেই। মিনিমাম 18 বছর তোমাদের বয়স হতে হবে, তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ম্যাক্সিমাম তোমার এজ যাই হোক না কেন। এক্ষেত্রে ডকুমেন্টেশনের কথা যদি বলি যে কী কী ডকুমেন্টেশন লাগবে, সিম্পল ডকুমেন্টেশন একটা হচ্ছে ফটো তোমার লাগবে, সিগনেচার তোমার লাগবে, ঠিক আছে। তারপরে এডুকেশন সার্টিফিকেট লাগবে, যে তুমি 10 পাস করেছো বা 12 পাস করেছো, তাই এডুকেশন সার্টিফিকেট লাগবে। তারপরে তোমার ডোমেস্টিক সার্টিফিকেট লাগবে, আর আধার কার্ড একটা তোমাদের লাগবে। এটা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে এই ডকুমেন্ট কিন্তু তোমাদের লাগবে। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কীভাবে অ্যাপ্লাই করবে। এবার অ্যাপ্লাই কিন্তু সম্পূর্ণটা তোমাদের অনলাইনেই হবে, ঠিক আছে। অফলাইনে যাওয়ার কোনো প্রয়োজন নেই, অনলাইনে কিন্তু তোমাদের আবেদন কমপ্লিটলি হবে। তো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। দেখো, সরাসরি নিজের ফোন দিয়ে এখনই অনলাইনে ঘরে বসে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। তার সম্পূর্ণ প্রসিডিওর বলি, সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে তোমাদের ফ্লিপকার্ট কোম্পানির, ঠিক আছে। সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তোমরা সরাসরি গুগলে চলে যাবে, গুগলে গিয়ে টাইপ করবে এখানে ফ্লিপকার্ট একাডেমি বলে টাইপ করবে, ফ্লিপকার্ট একাডেমি বলে টাইপ করবে। ফ্লিপকার্ট একাডেমি টাইপ করলেই দেখতে পাচ্ছ
SCOA একাডেমি। এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ ফ্লিপকার্টের লোগো এখানে দেওয়া রয়েছে। এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে ওয়েলকাম টু ফ্লিপকার্ট সাপ্লাই চেইন অপারেশন একাডেমি, ঠিক আছে। তো এখানে গিয়ে তোমরা সমস্ত এর ব্যাপারে অ্যাবাউট ফ্লিপকার্ট SCO এর ব্যাপারে ক্লিয়ারভাবে তোমরা দেখতে পারবে। এইখানে দেখো রেজিস্ট্রেশন দেওয়া আছে, রেজিস্ট্রেশনে 4টে অপশান রয়েছে। প্রথমে তোমার ওয়্যার হাউসে যারা কাজ করতে যায় ওয়্যার হাউস ট্রেনিং, দ্বিতীয় হচ্ছে তোমার স্পেশালাইজ কিছু প্রোগ্রাম রয়েছে, তৃতীয় হচ্ছে সাপ্লাই চেন, ঠিক আছে, ল্যাবে কাজ সাপ্লাই চেনের জন্য, আর তৃতীয় তোমাদের যেটার জন্য ওয়ার্ক ফ্রম হোম বা ডাটা এন্ট্রি অপারেটর সেটা এখানে দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি ক্যারিয়ার উইথ SCOA ডাটা এন্ট্রি অপারেটর DEO অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর ট্রেনিং প্রোগ্রাম। এখানে গিয়ে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে 4 নম্বরেরটায়। ক্লিক করলে সরাসরি তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু ফ্লিপকার্ট রেজিস্ট্রেশন নাও, কি লেখা আছে স্টার্ট ইওর ডাটা এন্ট্রি অপারেশন ট্রেনিং প্রোগ্রাম। এখানে তোমাদের প্রথমে ট্রেনিং নিয়ে তারপরে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে হবে। তো এখানে রিড মোডে যদি ক্লিক করো তো পুরো ডিটেলস এখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে গিয়ে তোমাদের এবার ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে দেখো আমি পুরোটাই স্টেপ বাই স্টেপ বলছি। প্রথমে তোমার এখানে কি হচ্ছে নাম দিতে হবে, ফার্স্ট নেম, তারপরে তোমার লাস্ট নেম এখানে দেবে, ঠিক আছে। তারপরে এখানে তোমার ফোন নাম্বার দেবে, তোমার নিজের ফোন নাম্বার কিন্তু এখানে দেবে, ঠিক আছে। তারপরে ফোন নাম্বার দেওয়ার পর এখানে গেট ওটিপিতে তোমরা ক্লিক করবে। যেই ক্লিক করবে তুমি যে ফোন নাম্বার দিয়েছো সেই ফোন নাম্বারে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এখানে তোমাদের ফুলফিল করে দিতে হবে, দিয়ে দিতে হবে। তারপরে এখানে ফোন নাম্বার, এখানে তোমার ইউজার নাম্বার, ইউজার আইডি কিন্তু ফোন নাম্বার, এটা মাথায় রাখতে হবে। তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দেবে, তোমার ইমেল দিয়ে দেবে এখানে। তারপরে পাসওয়ার্ড দেবে একটা, যে কোনো পাসওয়ার্ড দেবে, সেই পাসওয়ার্ডটা সেম এখানে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দেবে। তারপরে তোমাদের এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে যে তুমি মেল না ফিমেল, ঠিক আছে, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। ধরো তুমি এখানে তোমার ট্রান্সজেন্ডার মেল ফিমেল যেটা তুমি সেখান থেকে সিলেক্ট করে দেবে। তারপরে এখান থেকে তোমার ডেট অফ বার্থ তুমি সিলেক্ট করবে, ঠিক আছে। তারপরে এখানে অ্যাড্রেস ডিটেলস এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের কি হচ্ছে অ্যাড্রেস ডিটেলস এখানে রয়েছে। এই অ্যাড্রেস ডিটেলস তোমাকে দিতে হবে, ঠিক আছে। এই অ্যাড্রেস ডিটেলসে কী দিতে হবে দেখো, এখানে অ্যাড্রেস ডিটেলসে দিতে হবে হচ্ছে তোমার জোন, তুমি কোন জোন থেকে, ওয়েস্ট ইস্ট সাউথ কোথা থেকে তুমি অ্যাপ্লাই করছো। স্টেট দিতে হবে, কোন স্টেট থেকে, ধরো ওয়েস্ট বেঙ্গল, এখানে অপশন অবশ্যই রয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছো। কোন ডিস্ট্রিক্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, কোন ডিস্ট্রিক্ট, আমি ধরে নিলাম হাওড়া, তোমার ডিস্ট্রিক্ট তুমি দেবে। তারপরে এখান থেকে সাব ডিভিশন দেবে, তোমার ভিলেজ দেবে, ঠিক আছে, তোমার ভিলেজ দেবে, এবং কারেন্ট লোকেশন, তোমার যে কারেন্ট লোকেশন রয়েছে সেই কারেন্ট লোকেশন কিন্তু এখানে দিয়ে দেবে। সম্পূর্ণ তোমার যে অ্যাড্রেস রয়েছে ফুল অ্যাড্রেস, সেই অ্যাড্রেস কিন্তু যেখানে বর্তমানে থাকছো সেই অ্যাড্রেস কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে তোমার এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান ডিটেলস রয়েছে, ঠিক আছে। কী রয়েছে কোয়ালিফিকেশান ডিটেলস, এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান ডিটেলস। এই কোয়ালিফিকেশান ডিটেলসে তোমার কি থাকবে, তোমরা যদি দেখো কোয়ালিফিকেশান ডিটেলসে এখানে তোমার কোয়ালিফিকেশান দেবে। দেখো 8 পাস হলেও, তুমি 8 পাসও যদি হও তাহলে 8 পাস হলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। দেখতে পাচ্ছ 8 পাস, 10 পাস, ডিপ্লোমা, আইটি, 12 পাস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, প্রত্যেকের জন্য অপরচুনিটি রয়েছে। 8 পাস হলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, 10 পাস হলেও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপরে এখানে তোমার এখান থেকে কমপ্লিটলি তোমার কমপ্লিট হয়েছে কিনা, ধরো কেউ গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছো, কোনো অসুবিধা নেই, গ্র্যাজুয়েশন করছো এখনো কমপ্লিট হয়নি কিন্তু 18 বছর তোমার হয়ে গেছে, সেক্ষেত্রে এখান থেকে গিয়ে জাস্ট আর পার্সুইংয়ে ক্লিক করবে, আর যদি কমপ্লিট হয়ে যায় কমপ্লিটেডে ক্লিক করবে। যারা 10 পাস দিয়ে কমপ্লিটেডে ক্লিক করবে। এবার তোমার কোন কলেজ থেকে, কোন স্কুল থেকে, কোন ইনস্টিটিউট থেকে করেছো সেই ইনস্টিটিউটের নাম এখানে টাইপ করে দেবে, ঠিক আছে। তারপরে এখানে আদার্স ইনফরমেশনে কী দিতে হবে, ধরো এখন তুমি কোনো কাজ করছো, সেক্ষেত্রে তোমার কারেন্ট এমপ্লয়, তুমি কারেন্টলি কি এমপ্লয়, কোনো কোম্পানিতে কাজ করছো, যদি ইয়েস হও ইয়েস দেবে, আদারওয়াইজ নো দেবে, ঠিক আছে। যদি এমপ্লয় থাকো তাহলে এমপ্লয় স্ট্যাটাস কি, তুমি স্টুডেন্ট বা ইন্টার্নশিপ করছো সেটা দিতে পারো, ঠিক আছে। তুমি স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিতে পারো। তারপরে তুমি কি ফ্লিপকার্টে জব করেছো আগে, যদি করে থাকো ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। তারপরে ফ্লিপকার্টে কোনো ইন্টার্নশিপ করেছো, ইয়েস করবে, নো করবে, ঠিক আছে। এখান থেকে তুমি
আর সমস্তটা দেখবে তুমি কি তোমার কি নলেজ আছে, এখানে দেওয়া রয়েছে ডু ইউ হ্যাভ নলেজ অফ কম্পিউটার অ্যান্ড এক্সেল, তোমার কি এক্সেল বা কম্পিউটার নলেজ আছে, যদি বলো হ্যাঁ নলেজ আছে, ভালো নলেজ আছে, এক্সপার্ট আমি বা বিগিনার, ঠিক আছে, আমি সেরকম জানি না মোটামুটি যে আছে। তারপরে তোমার কোনো কম্পিউটারের সার্টিফিকেট আছে, ধরো তুমি ডিপ্লোমা ডিটা সিটা করে রেখেছো, তাহলে ইয়েস নো, থাকলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে, ঠিক আছে। তারপরে এখান থেকে তুমি কি অ্যাভেলেবেল রয়েছো অফলাইনে ইন্টার্নশিপ করার, অফলাইনে কাজ করার ইন্টারেস্ট রয়েছে, ইয়েস অফলাইনে করতে চাইলে ইয়েস, আদারওয়াইজ নো করবে, ঠিক আছে। কারণ এটা অনলাইনে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়। তারপরে সিলেক্ট তোমার লোকেশন, এখান থেকে তোমাদের মানে যেখানে যেখানে ট্রেনিং সেন্টার আছে সেই ট্রেনিং সেন্টারের লোকেশন দেওয়া আছে তোমার এরিয়ার আর কাছাকাছি, তোমার এখান থেকে তুমি তোমার এরিয়ার ট্রেনিং সেন্টার সিলেক্ট করবে, তোমার স্টেট এখান থেকে সিলেক্ট করবে, তোমার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, ঠিক আছে। সিলেক্ট করে এখানে লাস্টে তোমরা দেখতে পাচ্ছ আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে ক্লিক করবে, টিক করবে, এটা একবার পুরোটা রিড করে নেবে, ঠিক আছে, রিড করে সাবমিটে ক্লিক করবে, ঠিক আছে, হয়ে যাবে। তারপরে প্রাইভেসি পলিসি এখানে ক্লিক করবে, এটা একবার জাস্ট রিড করে নেবে, এরকম স্ক্রল করবে, স্ক্রল করে সাবমিটে ক্লিক করবে। তারপরে আই হিয়ার বাই কনফার্ম দ্যাট আই অ্যাম অ্যাভেল টু 18 year of age knowledge that I have read and understood the term and condition and privacy policy and agree to be bound by them। তো এখানে যে আমি সমস্ত বুঝে শুনে, আমার 18 বছর বয়স হয়েছে, আমি নিজের ইচ্ছা এখানে অ্যাপ্লাই করছি, সমস্ত জেনে শুনে অ্যাপ্লাই করছি, সেটাই টিক করে দেবে। এই তিনটে টিক করবে, টিক করে এখানে কি হচ্ছে তোমার সাবমিটে ক্লিক করবে, যে সাবমিটে ক্লিক করবে তোমার কিন্তু সাবমিট হয়ে যাবে। তারপরে তোমার সঙ্গে সরাসরি ফ্লিপকার্ট কোম্পানির তরফ থেকে কন্ট্যাক্ট করা হবে, তুমি যদি যোগ্য হয় এবং তাদের যদি এই সময় তোমার এরিয়ায় কাজের রিকমেন্ড হয়ে থাকে। আর এর জন্য কোনো রকম আবেদন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। এবার এই ট্রেনিং তোমাদের দেওয়া হবে, তারপরে ট্রেনিং তুমি কমপ্লিট করলে তোমাদের কিন্তু ফ্লিপকার্টেই জব দেওয়ার অপরচুনিটি রয়েছে, জব পাওয়ার অপরচুনিটি রয়েছে, ওখান থেকে তোমরা জব পেয়ে যাবে। এবং এই ট্রেনিং কমপ্লিট হলে তোমাকে কিন্তু একটা সার্টিফিকেটও দেওয়া হবে, যেটা ইন ফিউচারও তোমার কিন্তু কাজে লাগবে। তো বুঝতেই পারছো, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। ফ্লিপকার্টে যারা ডেটা এন্ট্রি অপারেটর জব করতে চাইছো তাদের জন্য একটা বড় অপরচুনিটি তোমরা বলতে পারো, এই মুহূর্তে তোমরা আবেদন করতে পারো। তো এভাবে তোমরা আবেদন করো। এছাড়াও যদি জিওর মতো কোম্পানিতে সম্পূর্ণভাবে টেস্ট দিয়ে সাথে সাথে জব পেতে চাও, তা নিয়েও কিন্তু ডেডিকেটেড সম্পূর্ণ 30 মিনিটের একটা ভিডিও করেছে, যেখানে কীভাবে আবেদন করবে, কীভাবে অ্যাপ্লাই করবে, কীভাবে অনলাইন ইন্টারভিউ দেবে, তার সম্পূর্ণ প্রসেস বলেছি। এখানে ক্লিক করে কিংবা এখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিও এবং অনলাইনে অ্যাপ্লাই করো। থ্যাংক ইউ।